যদি তুমি জানতে চাও অনেকগুলো দিন মাস হয়ে গেছে তোমায় ভুলে গেছি, তাহলে শোনো, লুকিয়ে হোক বা ভিডিও কল বা বান্ধবীর কাছ থেকে তোমাকে একটু দেখার ইচ্ছা বরাবরই ছিল। তাই তো ফোনের এখনো ওয়ালপেপারটা ছবিই আছে, তোমার ছবি। তাই তো বান্ধবীর কাছ থেকে তোমার ব্যাপারে জিজ্ঞাসা করি। এটাকে যদি তুমি ভুলে যাও বলো, তাহলে হ্যাঁ, আমি তোমাকে ভুলে গেছি। প্রত্যেক দিন, প্রত্যেকবার শেষ মুহূর্তে এসে তোমার স্মৃতিগুলো আস্তে পিষ্টে জড়িয়ে ধরতে ইচ্ছা করে। এই ইচ্ছেটাকে যদি তুমি বলো ভুলে যাওয়া, তাহলে আমি তোমাকে ভুলে গেছি। নতুন করে আর গল্প শুরু করতে ইচ্ছে করে না, কারণ আমার গল্পের প্রধান চরিত্রই তো তুমি। এই কথাটা নিজেকে প্রত্যেকটা দিন বুঝিয়ে যাচ্ছি, বোঝানোর ক্ষমতা রাখছে। এই ক্ষমতাটাকে যদি তুমি বলো ভুলে যাওয়া, তাহলে হ্যাঁ, আমি তোমাকে ভুলে গেছি। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে হঠাৎই তোমার কথা, তোমার স্মৃতি সবগুলো আমার মনে পড়ে। তোমার সাথে কাটানো মুহূর্ত সব সময় মনে পড়ে। এটাকে যদি তুমি ভুলে যাওয়া বলো, তাহলে হ্যাঁ, আমি তোমাকে ভুলে গেছি। প্রত্যেকটা দিন নিয়ম করে ভিডিও কল, স্ক্রিন রেকর্ডিং করে তোমার স্ক্রিনশট, তোমার সাথে ভিডিও কলে কথা বলা, তোমার ভয়েস, এটাকে প্রত্যেক দিন শুনতে ভীষণ ভালো লাগে। এই ভালো লাগাটাকে যদি তুমি বলো ভুলে গেছি, তাহলে হ্যাঁ, আমি তোমাকে ভুলে গেছি। তোমাকে নিয়ে, তুমি তো জানো, তোমাকে নিয়ে এখনো বা আগে যদি কেউ কোনোদিন খারাপ মন্তব্য করে, এখনো আমি সহ্য করতে পারি না। এই সহ্য করতে না পারাটাকে যদি তুমি বলো ভুলে গেছি, তাহলে হ্যাঁ, আমি তোমাকে ভুলে গেছি। যখনই ঠাকুর মন্দিরে যাই বা বাড়িতে হোক বা যেখানে হোক, কোনো ঘরে, মন্দির